মানুষের মনে একটা কুসংস্কার চালু রেখেছে, সেটা হচ্ছে এদের দুই মাথা, পিছনের মাথা দিয়েও কামড়ে, কিন্তু সত্যি হচ্ছে এটা লেজটা মোটা। এই কাজটা আমার মনে হয় সবার পক্ষে সহজ না, কিন্তু এই কাজটা অ্যাকচুয়ালি তার কাছ থেকেও শিখতে পারা যায়, বা অন্যান্য মানুষ যদি ট্রেনিং নেয় তারা অ্যাকচুয়ালি শিখতে পারবে। এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে বন্য প্রাণী রক্ষা। কারণ দে আর অ্যাকচুয়ালি লিভিং বিংস। আমরা কেন একটা বন্য প্রাণীকে মেরে ফেলবো? এটা অ্যাকচুয়ালি আমাদের নেচারের বিরুদ্ধে। একসময় আমরা নেচারকে হার্ম করছি বন্য প্রাণী মেরে ফেলার কারণে। ওনার স্পিচ শোনার পর থেকে আমার ভয়টা একটু কমে গিয়েছে। আর আমি বুঝতে পারছি যে সাপ কেন আমাদের প্রকৃতির জন্য গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আসলে নজরুল ইসলাম অয়ন সে ওয়াইল্ড লাইফ রেস্কিউ ভলান্টিয়ার হিসাবে দীর্ঘদিন ধরে সে বন বিভাগের সাথে কাজ করছে, এবং বন বিভাগের একটা ওয়াইল্ড লাইফ উইং আছে এবং ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিট আছে এবং বন বিভাগের রেস্কিউ টিম আছে। এই টিমের সাথে নজরুল ইসলাম অয়ন ওতপ্রোতভাবে কাজ করছে। বিশেষ করে সে ফেনী অঞ্চলের অনেক মানুষের আতঙ্ক যেমন দূর করছে, তেমন পরিবেশের অপরিহার্য একটি উপাদান বিষধর সাপ এবং বিভিন্ন প্রজাতির সাপকে গিলেন হাত থেকে রক্ষা করছে। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। প্রপার জ্ঞান অর্জন করার পর আমি সংগঠন থেকে রেস্কিউ করার অনুমতি পাই। নজরুল ভাইয়ের মতো মানুষ বাংলাদেশে আছে বলেই বা পৃথিবীতে আছে বলেই আসলে জীববৈচিত্র্য খুব সহজে ধ্বংস হয়ে যাচ্ছে না। নজরুল খুবই দুঃসাহসিক একটা কাজ করতেছে, বন্যপ্রাণী সংরক্ষণ, বিপদাপন্ন প্রাণীদেরকে সহযোগিতা করা। গভর্নমেন্ট যদি একটু ওকে সহযোগিতা করে, এটা আর্থিকভাবে হতে পারে, প্রাতিষ্ঠানিকভাবে হতে পারে, প্রশিক্ষণের দিক থেকে হতে পারে, এটা তাহলে সে দেশের জন্য একটা সম্পদ হয়ে দাঁড়াবে। অলরেডি সে একটা দেশের জন্য সম্পদ। আমি এই পর্যন্ত অফিসিয়ালি প্রায় 750-র মতো সাপ রেস্কিউ করেছি, এবং অন্যান্য যে বন্যপ্রাণী আছে সেগুলো প্রায় 3000+ আমি বন্যপ্রাণী অবমুক্ত বা রেস্কিউ করেছি। আসলে আমাদের সমাজে এই সাপ নিয়ে কুসংস্কার বেশি প্রচলিত। সাপ নিয়ে যে ভয়টা, এটা একদিক থেকে ফেয়ার, অন্য দিক থেকে যে আমাদের ইকোলজি আছে, নেচার আছে, বা হচ্ছে আমাদের বাস্তব সংস্থান আছে, সেদিক থেকে আমাদের জন্য এটা একটু বলা যায় আনফেমিলিয়ার বা আনফেয়ার। কারণ সাপ হচ্ছে আমাদের প্রকৃতির জন্য অত্যন্ত উপকারী একটা প্রাণী। এরা আমাদের প্রকৃতির বা ইকোসিস্টেমের ইনভেজিটেবল এলিমেন্টস। এরা না থাকলে আমাদের প্রকৃতি টিকে থাকবে না, প্রকৃতি তাদের নিজস্বতা হারাবে, বাস্তব সংস্থান ভেঙে পড়বে। কারণ সাপ হচ্ছে, আমি যদি নন ভেনামাস সাপের কথা বলি, আমার হাতে যে সাপটা আছে এটা হচ্ছে জলদরা সাপ। এই সাপটাকে ট্যাগার কিলবেক বলা হয়, আর এর বৈজ্ঞানিক নাম হচ্ছে ফোলিও পিসকাটর। পিসকাটর শব্দের অর্থ হচ্ছে মাছ খেকো। এরা হচ্ছে আমাদের যে জলাশয়গুলো আছে বা হচ্ছে আমাদের যে মাছের প্রজেক্ট গুলো আছে সেগুলোর আশেপাশে বেশি দেখা যায়। আমাদের জলাশয়ের বা হচ্ছে নদীতে পাওয়া যায় না, আমাদের জলাশয় পুকুরে যে অসুস্থ মাছগুলো থাকে সেগুলোকে এরা মেনলি টার্গেট করে। সেই মাছগুলো খেয়ে আমাদের সুস্থ মাছ যেগুলো আছে সেগুলোকে অসুস্থতার হাত থেকে রক্ষা করে। পাশাপাশি এদেরকে আমরা স্কেভেঞ্জার বলি, অর্থাৎ প্রকৃতির প্রাকৃতিক যে পরিচ্ছন্ন কর্মী সেটা বলে থাকি। এই জলদরা সাপ আমাদের চিল, শকুন এবং গুই সাপের মতো আমাদের প্রকৃতির যে আবর্জনাগুলো আছে সেই প্রাকৃতিক আবর্জনাগুলো খেয়ে আমাদের প্রকৃতিকে রোগবালাই ছড়ানোর হাত থেকে রক্ষা করে।